আদালত চত্বরে ছাত্রলীগ নেতাকে পিটুনি। দর্শক, আবারও সেই ঘটনা যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যাদের বিরুদ্ধে অভিযোগ, যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, যখন তাদেরকে আদালত চত্বরে নেওয়া হচ্ছে, কাঠগড়ায় তোলা হচ্ছে, তাদের রিমান্ডের শুনানি হচ্ছে অথবা জামিন আদেশের উপর শুনানি হচ্ছে, তখনই কিন্তু তারা আক্রান্ত হচ্ছেন। এবং তার পক্ষে হয়তো যুক্তি আছে, কিন্তু তারপরে বড় কথা হচ্ছে আদালতে বাদী বিবাদী সবার অধিকার সমান। এখানে হচ্ছে বিচারের জায়গা। সেই জায়গায় যদি তারা আক্রান্ত হন, তাহলে স্বাধীন বিচার ব্যবস্থা বা আদালতের প্রতি এটা অবজ্ঞার স্বরূপ এবং এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। কিন্তু সেই ঘটনা কিন্তু বারবার ঘটছে। যেটি ঘটল খুলনার আদালত চত্বরে। সেখানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রণবীর বাড়ই সজলের ওপর ডিম নিক্ষেপ সহ পিটুনি দিয়ে লাঞ্ছিত করেছে বিক্ষুব্ধ জনতা। শনিবার দুপুরে তাকে আদালতে নিয়ে আসা হলে বিক্ষুব্ধ জনতা তার উপর চড়াও হয়। এর আগে শুক্রবার রাতে বাগেরহাটের মংলার খাসের ডাঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। প্রত্যক্ষদর্শী মনিরুল ইসলাম জানায়, সজলকে এজলাস থেকে বের করে পুলিশ ভ্যানে তোলার সময় বিক্ষুব্ধ জনতা তার উপর ডিম নিক্ষেপ করে। এছাড়াও তাকে পুলিশ ভ্যান থেকে এজলাসে তোলার সময় এবং এজলাস থেকে বের করার সময়ও জনতা তাকে মারধর করে। এ সময় কাজলের বিচারের দাবিতে মিছিলও করে লোকজন। তখন তড়িঘড়ি করে পুলিশ ভ্যানে তুলে কাজলকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। খালিশপুর থানার এসআই সিরাজুল ইসলাম জানান, 2023 সালের 22 অক্টোবর খালিশপুর থানা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় 30 আগস্ট খুলনা যুবদল মহানগর শাখার যুগ্ম সম্পাদক এবং 14 নম্বর ওয়ার্ড বিএনপি নেতা শেখ নুরুল ইসলাম মামলা করেন। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে সজলকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 2-এ হাজির করা হলে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিন জামিন এবং রিমান্ডের আবেদন কোনো পক্ষই করেনি। সজলের বিরুদ্ধে ঘের দখলকে কেন্দ্র করে হত্যা মামলা সহ ছাত্র জনতা আন্দোলন চলাকালীন নগরীর 7 রাস্তা, ময়লাপোতা মোড় সহ একাধিক স্থানে ছাত্রদের উপর হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া পুলিশের সঙ্গে ছাত্রদের বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের হুমকি, মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে। 5 আগস্ট আওয়ামী লীগের পতনের পর তার বিরুদ্ধে খুলনা মহানগর ও জেলা 5 থানায় হত্যা সহ 7টি মামলা করা হয়। এসব মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর আলম জানান, গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের খুলনা মহানগর সহসভাপতি রণবীর বাড়ই সজলের বিরুদ্ধে নগরীর সোনাডাঙ্গা, কাশিমপুর এবং বিভিন্ন জায়গায় হত্যা এবং মারামারির মামলা রয়েছে। দর্শক, বুঝতে পারছেন যে যাদের মারধরের শিকার হচ্ছে তারা যে সাধু তা না, কিন্তু তারপরও আদালতে যখন আনা হয় তখন তো আইনানুগভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাকে বিচারের জন্যই তো আনা হচ্ছে। তারপরেও যদি বিচারের বাইরে তার উপর হামলা করা হয়, মারপিট করা হয়,